আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা 2026 সালে দাখিল পরীক্ষার শিক্ষার্থী রয়েছে, তো তোমরা কিন্তু অনেক শিক্ষার্থী তোমাদের নিজস্ব মাদ্রাসায় কিন্তু কেন্দ্র রয়েছে, তো সেখানে কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে, কিন্তু এবার কিন্তু তার ভিন্ন। তো তোমরা কিন্তু সেই কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না, অন্য কেন্দ্রে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে দাখিল নিজ মাদ্রাসা পরীক্ষার সুযোগ বন্ধ, বোর্ডের নতুন নির্দেশনা। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 12 মার্চ 2026 সকাল 12:55। তো নোটিশে বলা হয়েছে চলতি বছর দাখিল পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পূর্ণ করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থী তার নিজ মাদ্রাসা অবস্থিত পরীক্ষা কেন্দ্র পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না। মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান নির্দেশ ক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল আহসান ও উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুস সালাম যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। যেসব উপজেলা মাত্র একটি দাখিল মাদ্রাসা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলো পরীক্ষার্থীদের জন্য বোর্ড দুইটি বিকল্প প্রস্তাব দিয়েছে। মাদ্রাসা বোর্ড একটা হচ্ছে কেন্দ্রস্থিত মাদ্রাসার শিক্ষার্থী পার্শ্ববর্তী উপজেলায় কোনো পরীক্ষা কেন্দ্র পাঠিয়ে পরীক্ষা গ্রহণ করা যেতে পারে। 2 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট উপজেলা মাদ্রাসা ছাড়া অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেমন স্কুল বা কলেজ কেন্দ্র প্রতিস্থাপন করে সকল শিক্ষার্থী পরীক্ষা নেওয়া যেতে পারে। মাদ্রাসা বোর্ড জানিয়েছে যে দাখিল পরীক্ষার জন্য কোনো অবস্থাতে উপকেন্দ্রের বা ভেন্যু কেন্দ্রের ব্যবস্থা করা যাবে না। ভৌগোলিক অবস্থান ও সার্বিক দিক বিবেচনা করে স্থানীয় প্রশাসনকে এই নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু অনেকে তোমাদের নিজস্ব মাদ্রাসায় নিজস্ব কেন্দ্র কিন্তু পরীক্ষাটা দিতে, তো সেটি কিন্তু এইবার দিতে পারবে না। তো তোমাদের কিন্তু অন্য একটা ব্যবস্থা করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।